নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চতুর্থতম চিঠি লিখেছিলেন রোমান সম্রাট কায়সারের নামে। আমরা এই পর্বে রোমান সম্রাট কায়সারের নামে যে পত্র লেখা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। রোমান সম্রাট কায়সারের নামে পত্র। সহিহুল বুখারীর একটি দীর্ঘ হাদিসে এই পত্রখানার বিষয়বস্তু বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পত্রখানা রোমান সম্রাট হেরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। এই পত্রখানার বিষয়বস্তু হচ্ছে এমন: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে রোমান সম্রাট হেরাক্কুলের প্রতি, সেই ব্যক্তির উপর সালাম যে হেদায়েত অনুসরণ করে চলবে। আপনি ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান করবেন। কিন্তু যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার উপর প্রজাবিন্দুদের পাপ বর্তাবে। হে আল্লাহর গ্রন্থপ্রাপ্ত সম্প্রদায়, এমন এক কথার প্রতি আসুন যে আমাদের আপনাদের মাঝে সমান, তা এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করব না, তার সঙ্গে কাউকে শিরক বা অংশীদার করব না। তা সত্ত্বেও যদি লোকজন মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও যে তোমরা সাক্ষী থেকো যে আমরা মুসলিম। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। এই পত্র প্রেরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত মনোনীত করলেন দাইহা বিন খলিফা কালবিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন যে তিনি যেন এই পত্রখানা বাসরার প্রধানের নিকট সমর্পণ করেন। অতঃপর তিনি সেটা পৌঁছে দেবেন কায়সারের নিকট। এরপর এ প্রসঙ্গে যা কিছু সংঘটিত হয়েছিল তার বিবরণ সহিহুল বুখারীতে ইবনুল আব্বাস সূত্রে বর্ণিত আছে। তিনি বর্ণনা করেন যে আবু সুফিয়ান বিন হার্ব তার নিকট বর্ণনা করেছেন যে হিরাক্কাল তাকে একটি কুরাইশ দলের সঙ্গে ডেকে পাঠান। এই দলটি হুদাইবিয়ার সন্ধি চুক্তির আওতায় নিরাপত্তা লাভ হেতু শাম দেশে গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে। এরা ইলিয়া বাইতুল মুকাদ্দাস নামক স্থানে তার নিকট উপস্থিত হলেন। হিরাক্কুল তাদেরকে তার দরবারে আহ্বান করলেন। ওই সময় তাদের পাশে রোমানের প্রধান প্রধান ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অতঃপর তিনি তার দোভাষীর মাধ্যমে মুসলিমগণকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছেন তার সঙ্গে আপনাদের মধ্যে কে সর্বাপেক্ষা ঘনিষ্ঠ? আবু সুফিয়ানের বর্ণনায় যে আমি বললাম, আমি সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। হিরাক্কুল বললেন, তাকে আমার নিকট নিয়ে এসো এবং তার সঙ্গী সাথীদেরকে তার পেছনে বসাও। এরপর হিরাক্কুল নিজ দোভাষীকে বললেন, আমি এ ব্যক্তিকে এ নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। এ যদি মিথ্যা বলে তবে তোমরা তা মিথ্যা বলে প্রমাণ করবে। আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, মিথ্যা বলার কারণে আমাকে মিথ্যুক বলে আখ্যায়িত করার ভয় যদি না থাকতো তবে অবশ্যই আমি নবীর সম্পর্কে মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেছেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হিরাক্কুল আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি উচ্চ বংশোদ্ভূত। হিরাক্কুল বলল, তবে এ কথা তার পূর্বে তোমাদের মধ্যে অন্য কেউ কি বলেছিল? আমি বললাম, না। হিরাক্কুল পুনরায় বললেন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা ছিল? আমি বললাম, না। হিরাক্কুল বললেন, আচ্ছা, তবে সম্মানিত লোকজন তার অনুসরণ করছে নাকি দুর্বল লোকজন? আমি বললাম, বরং দুর্বল লোকজন। হিরাক্কুল জিজ্ঞেস করলেন, এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে? আমি বললাম, কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হিরাক্কুল বললেন, এই দিন গ্রহণের পর কোনো ব্যক্তি কি বিদ্রোহ হয়ে ধর্মত্যাগ করেছে? আমি বললাম, না। হিরাক্কুল বললেন, তিনি যখন থেকে এসব কথা বলেছেন তার পূর্বে কি তাকে তোমরা কোনো মিথ্যার সঙ্গে জড়িত দেখেছ? আমি বললাম, না। হিরাক্কুল বললেন, তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? আমি বললাম, না, তবে এখন আমরা তার সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ রয়েছি। এর মধ্যে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, জানি না এ ব্যাপারে এরপর তিনি কি করবেন। এই প্রসঙ্গে আবু সুফিয়ান বলেছেন যে এই বাক্যটি ছাড়া অন্য কথা তার বিপক্ষে বলার সুযোগ পাইনি আমি। হিরাক্কুল বললেন, কোনো সময় তার সঙ্গে কি তোমরা যুদ্ধবিদ্রোহে লিপ্ত হয়েছ? আমি বললাম, হ্যাঁ। হিরাক্কুল বললেন, তোমাদের এবং তাদের যুদ্ধের অবস্থা কী রূপ ছিল? আবু সুফিয়ান বললেন, আমাদেরও তার মাঝে যে যুদ্ধ হয়েছিল তা ছিল বালতির ন্যায়, অর্থাৎ তিনি আমাদের পরাজিত করেছেন এবং আমরাও তাকে পরাজিত করেছি। হিরাক্কুল বললেন, তিনি তোমাদেরকে কী ধরনের কথাবার্তা এবং কাজকর্মের নির্দেশ করেন? আমি বললাম, তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর উপাসনা করতে, তার সঙ্গে কাউকে শিরক না করতে, আমাদের পূর্বপুরুষরা যা বলতেন তা ছেড়ে দিতে, সালাত কায়েম করতে, সত্যবাদিতা, পাপ এড়িয়ে চলা ও পুণ্যশীল আচরণ করতে এবং আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এরপর হিরাক্কুল তার দোভাষীকে বললেন, তুমি ওই ব্যক্তিকে বলো যে আমি এ নবীর সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করলাম, তখন তুমি বললে যে তিনি হচ্ছেন উচ্চ বংশোদ্ভূত ব্যক্তি।
এটাই নিয়ম যে নিজ জাতির ক্ষেত্রে নবীগণ উচ্চ বংশোদ্ভূত হয়ে থাকেন। আমি জিজ্ঞেস করলাম যে একথা তার পূর্বেও কি তোমাদের মধ্যে কেউ বলেছিল? তুমি উত্তর দিয়েছো না। আমি বললাম যে এর পূর্বে অন্য কেউ যদি এই কথা বলে থাকতো তাহলে আমি বলতাম যে এ ব্যক্তি এমন এক কথার অনুসরণ করছে যা এর পূর্বে বলা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে তার পিতা কিংবা পিতৃত্বের মধ্যে কেউ কি বাদশাহী করেছেন? এর উত্তরে তুমি বলেছো না। এ প্রসঙ্গে আমি বলেছি যে যদি পিতা কিংবা পিতৃব্যের মধ্যে হতে কেউ বাদশাহী করেছেন বলে প্রমাণিত হতো তাহলে বলতাম যে এ ব্যক্তি পিতা কিংবা পিতৃব্যের রাজত্বের দাবিদার হওয়ার প্রেক্ষাপটকে এই কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম ইতিপূর্বে তাকে কি মিথ্যুক বলে দোষারোপ করা হয়েছে? তুমি বললে না। আমি ভালোভাবেই জানি যে যে লোক মানুষের সঙ্গে মিথ্যাচার করে না সে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আমি জিজ্ঞেস করলাম যে তার অনুসারীগণ বিত্তাশীল ও প্রভাবশালী লোক না নিম্নবিত্ত দুর্বল শ্রেণীর লোক? তারপর উত্তরে তুমি বললে যে দরিদ্র এবং দুর্বলতা শ্রেণীর লোকেরাই তার অনুসরণ করে থাকেন। প্রকৃতপক্ষে এ শ্রেণীর লোকেরাই পয়গম্বরদের অনুসারী হয়ে থাকেন। আমি জিজ্ঞেস করলাম যে এ দিনে প্রবেশ করার পর কি কেউ বিরক্ত হয়ে মুরতাদ হয়ে যায়? তুমি উত্তরে বলেছো না। প্রকৃতপক্ষে ব্যাপারটি হয়েছে দিনে প্রবেশকারী ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেলে এরূপই হয়ে থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি কি অঙ্গীকার ভঙ্গ করে থাকেন? উত্তরে তুমি বলেছিলে না, পয়গম্বরের ব্যাপারে এরকমই হয়ে থাকে, তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। আমি এই প্রশ্নও করেছিলাম যে তিনি কি ধরনের কথা এবং কাজের নির্দেশ দিয়ে থাকেন? তুমি উত্তরে বলেছিলে যে তিনি একমাত্র আল্লাহর উপাসনা করতে এবং তার সঙ্গে কাউকে শিরক না করার জন্য বলেছেন। অধিকস্ত মূর্তি পূজা থেকে বিরত থাকতে, সালাত কায়েম করতে, মিথ্যাচারিতা হতে বেঁচে থাকতে, সত্যবাদিতা হতে পুণ্যশীলতা অবলম্বন করতে বলেছেন। এ প্রসঙ্গে এখন কথা হচ্ছে তার সম্পর্কে তুমি যা কিছু বলেছ তা যদি সঠিক ও সত্য হয় তাহলে এ ব্যক্তি খুব শীঘ্রই আমাদের দুপদতলের জায়গায় অধিকার লাভ করবেন। আমার জানা ছিল যে এ নবীর আবির্ভাব ঘটবে, কিন্তু আমার ধারণা ছিল না যে তিনি তোমাদের মধ্যে থেকে আসবেন। যদি নিশ্চিত হতাম যে আমি তার নিকট পৌঁছাতে সক্ষম হব তাহলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কষ্ট স্বীকার করতাম, আর যদি তার নিকটবর্তী হতাম তাহলে তার পদদয় ধৌত করে দিতাম। এরপর হিরক্কাল রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রেরিত পত্রখানা চেয়ে নিয়ে পাঠ করলেন। পত্রখানা পাঠ করে যখন শেষ করলেন তখন সেখানে শ্রোত কণ্ঠস্বর সমূহ ক্রমান্বয়ে উচ্চমার্গে উঠতে থাকলো এবং শেষ পর্যন্ত খুব শোরগোল সৃষ্টি হয়ে গেল। হেরাক্কলের নির্দেশে আমাদের তখন সেখান থেকে বের করে দেয়া হলো। আমাদের যখন বাইরে নিয়ে আসা হলো তখন আমি আমার সঙ্গীদেরকে বললাম, আবু কাশবার ছেলের ব্যাপারটি বড় শক্তিশালী হয়ে গেল। তার সম্পর্কে বনু আসফার সম্রাট ভয় করছেন। আমার বিশ্বাস হচ্ছে যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন জয়যুক্ত হয়ে যাবে। এমনকি আমার অন্তরে ইসলাম স্থান করে দিলেন। এরপর কায়সারের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পত্রে যে প্রভাব প্রতিফলিত হয়েছিল তা আবু সুফিয়ানি নিজেই প্রত্যক্ষ করেছিলেন। এই মুবারক পত্র যে কায়সারকে বিশেষভাবে প্রভাবিত করেছিল তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এর প্রভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত দাহিয়া কালবিকে অর্থ সম্পদ এবং মূল্যবান পোশাক দ্বারা পুরস্কৃত করেছিলেন। কিন্তু দাহিয়া কালবি যখন এ সকল উপঢৌকন প্রত্যাবর্তন করেছিলেন তখন হাসমা নামক স্থানে জুমাজ গোত্রের কিছু সংখ্যক লোক তার কাছ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। দাহিয়া মদিনা প্রত্যাবর্তনের পর নিজ গৃহে না গিয়ে খিদমতে নববীতে উপস্থিত হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু অভিহিত করেন। ঘটনাটি সবিস্তরে অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসের নেতৃত্বাধীন 500 সাহাবা কেরামের একটি দল হাসমার অভিমুখে প্রেরণ করেন। জায়দ রাত্রিবেলা আতর্কিতভাবে জুজাম গোত্রের উপর আক্রমণ পরিচালনা করে তার কিছু সংখ্যক লোককে হত্যা করেন এবং বেশ কিছু সংখ্যক গবাদি পশু ও মহিলাকে আটক করে নিয়ে আসেন। গবাদি পশুর মধ্যে ছিল 1000 উট ও 5000 ছাগল। আটককৃতদের মধ্যে ছিল 100 মহিলা এবং শিশু। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জুজাম গোত্রের মধ্যে পূর্ব হতেই সন্ধি চুক্তি বলবৎ ছিল, সেহেতু এ গোত্রের অন্যতম নেতা যায়েদ বিন রিফা জুজুমি কাল বিলম্ব না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপ উপস্থিত হয়ে বাদানুবাদ ও বিতর্কে লিপ্ত হয়ে ঘটনার প্রতিবাদ করলেন। এই গোত্রের কিছু লোকজন সহ যায়েদ বিন রিফা পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে দাহিয়া কালবি যখন ডাকাত দলের কবলে পতিত হলেন তখন তিনি তাকে সাহায্য করেছিলেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবাদ গ্রহণ করে গনিমতের সম্পদ এবং আটককৃতদের ফেরতদানের ব্যবস্থা করেন। সাধারণ যুদ্ধের ইতিহাস বিশারদগণ উল্লেখিত ঘটনাকে হুদাইবিয়ার সন্ধির পূর্বের ব্যাপার বলে উল্লেখ করেছেন, কিন্তু তা হচ্ছে চরম ভ্রান্তির ব্যাপার। কারণ
কায়সারের নিকট মোবারক পত্রের প্রেরণ ঘটনাটি ছিল হুদায়বিয়ার সন্ধির পরের। এই জন্যই আল্লামা ইবনুল কাইম বলেছেন যে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল নিঃসন্দেহে হুদায়বিয়ার সন্ধির পর। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র প্রেরণের ৪র্থতম পর্ব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।